পার্বতীর ভোলে বাবা তো আছেই, ভোলে বাবা নিশ্চয়ই ওর জন্য একটা ভালো পাত্র খুঁজে বার করবেন। সত্যি আমাদের পার্বতীকে যে বিয়ে করবে সে কিন্তু সত্যিই খুব ভাগ্যবান। ঠিক বলেছ, পার্বতী দিদির যে বর হবে সে সব সময় ওর খেয়াল রাখবে, নিজের চোখের আড়ালি করবে না। তোমাকে যতটা সরল ভাবতাম তুমি আদৌ ততটা সরল নও। আসলে তুমি অত্যন্ত ধুরন্ধর। তোমার মাথায় যত পেঁচালো বুদ্ধি। পার্বতী দিদি মনে আছে আমার বিয়ের সময় তুমি কি সুন্দরভাবে আমাকে সাজিয়ে দিয়েছিলে? তোমার যখন বিয়ে হবে তখন তোমাকে আমি খুব সুন্দর একেবারে যত্ন করে সাজিয়ে দেবো, দেখো। পার্বতী, তোর কিন্তু এখনো বকুনি বাকি আছে। আমি আবার কি করলাম? আমরা কিন্তু সুন্দরের কাছ থেকে শুনেছি দেবপাড়ার বিয়ের দিন শ্যামপুকুর থেকে তোর নাকি আত্মীয় স্বজনরা এসেছিল দেখা করবেন বলে, আর তুই তাদের তাড়িয়ে দিয়েছিস। কেন রে? কেন আমাদের সঙ্গে দেখা করতে দিসনি তাদের? একবার আমি বাড়ি যাই, তারপরে সুন্দরকে সত্যি সত্যি বান্দর বানিয়ে দেবো, ওকে মেরে শেষ করে দেবো একেবারে। কেন কেন ওকে মারবি কেন? ও সত্যিটা বলে দিয়েছে বলে নাকি? তার আগে তুই এটা বল যে তুই কেন ওদেরকে তাড়িয়ে দিয়েছিলি? আসলে মামনি, আমরা একটা ছোট্ট গ্রাম থেকে আসি, শ্যামপুকুর। ওখানে না ওদের সবার আদব কায়দা চালচলন খুব আলাদা তোমাদের থেকে। তোমরা তো এত বড় শহরে থাকো, তাই তোমরা যদি কিছু ভাবতে, তাই জন্য। কি বলতে চাইছিস তুই? তার মানে আমরা শহরের লোকেরা কি মানে সৌজন্য বোধ আমাদের নেই? আমরা মানুষকে সম্মান করতে জানি না? কি বলতে চাইছিস বল? সরি। সরি বললে হবে না। একটা কথা ভালো করে শুনে রাখ, এরপর থেকে শ্যামপুকুর থেকে তোর মামা মামি বা যে কেউ আত্মীয় স্বজন তারা যদি আসে আমাদের সঙ্গে যেন দেখা না করে যায় না। মনে থাকবে কথাটা? আচ্ছা ঠিক আছে, তুমি এবার তাড়াতাড়ি করে সুস্থ হয়ে ওঠো তো। তোমাকে ছাড়া বাড়িতে একদম ভালো লাগছে না, মনে হচ্ছে বাড়িতে কোনো আনন্দই নেই। সত্যিটা তো এখনো জানিস না পারো। সত্যিটা জানলে দেখবো তুই পার্বতীকে কত খাতির করে বাড়ি নিয়ে যেতে চাস। আচ্ছা, অনেক কথা হয়ে গেছে, এবার চলো সবাই। পার্বতী, তাড়াতাড়ি সেরে ওঠ, কেমন?